কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো, আমরা খুব ভালো আছি। আর আজকে ব্লগটা করছি আমি আমার নিজের জন্য কিছু ব্লগ বা নিজের জন্য কোনো কথা বলতে আমি ব্লগটা করিনি। আমি করছি এপি ব্লগের প্রিয়ার জন্য। কারণ প্রিয়া পোস্ট করছে, সবাই দেখেছো, যারা ইউটিউব করো বা যারা ইউটিউব দেখো, ডেলি ব্লগ যারা দেখো তারা নিশ্চয়ই দেখেছো, বা প্রিয়ার যারা ভিউয়ার্স তারাও দেখেছো। আমি প্রিয়ার জন্য কিছু কথা বলার জন্য আমি ভিডিওটা করছি। ও নিজের মুখে বলেছে যে তোমরা যদি কেউ ভিডিও করতে চাও আমার আয়ুষ বাবাকে নিয়ে করতে, তোমরা করতে পারো। তাই আমি তাই এই কথাগুলো বলছি। আমার ব্লগ যে কজনই দেখো, যে কজন, সীমিত মাত্র কজন দেখো, তাদের কাছে আমি অনুরোধ করছি বা তাদের কাছে জোড়হাত করে বলছি, তোমরা আমার প্রিয়া কিন্তু বেশি কিছু বলেনি। প্রিয়া বলেছে 30-40 টাকা মতন দিলেই হবে। প্রত্যেক জনা যদি 30-40 টাকা করে দাও তাহলে সুস্থ করতে পারবে। প্রত্যেক মাসেও ব্লাড দেয় দেখেছি, কিন্তু এমনি প্রেয়ার ব্লগ আমি দেখতে ভালো লাগে, কিন্তু এই যে যে ভিডিওটা করেছে না, সত্যি বলছি, ওই ভিডিওটা দেখা প্রত্যেকে আমার মনে হচ্ছে কি যে আমিও সবার কাছে কাছে যে 10 টাকা করেও চেয়ে নিই। সরস্বতী পুজো চাঁদা যেমন চাই না যে 10 টাকা দাও সরস্বতী পুজো করবো, আমার ঠিক সেই রকম মনে হচ্ছে যে আমি প্রত্যেক জনার কাছে আমি 10 টাকা করে চেয়ে 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 নিয়ে এসে আমি প্রিয়াকে দিই। বিশ্বাস করো। আর আর তুমি দুঃখ করো না, তুমি কষ্ট পেও না, তুমি সাহসী মা, তুমি কত স্ট্রাগল করছো তোমার ছেলের জন্য। তুমি মনে তোমার কষ্ট, তা সত্ত্বেও তুমি কাউকে বুঝতে দাও না যে তোমার এতটা কষ্ট। তুমি ট্রেনে যাচ্ছ ছেলেকে নিয়ে, সেখানেও তুমি তোমার শর্ট ভিডিওগুলো দিচ্ছ। কারণ একটা মায়ের কতটা কষ্ট, কতটা মনে কষ্ট ভেতরে জমা থাকলে সে বাধ্য হয়ে এসব করে। হ্যাঁ, অনেকজনা প্রফেশনাল হিসাবেও করে। হ্যাঁ, তুমিও করছো নিশ্চয়ই প্রফেশনাল হিসাবে, কিন্তু এখন যেগুলো করছো সেগুলো তুমি আপ্রাণ চেষ্টা করছো যাতে তুমি আরও কিছু ইনকাম করতে পারো, যাতে তোমার ছেলেকে যে তুমি ভালো ট্রিটমেন্টটা দিতে পারো। কিন্তু আমিও বলছি যে প্রিয়া, তুমি একদম মন খারাপ করো না, তুমি খুব সাহসী, তুমি ঈশ্বর তোমার সাথে আছে। আর মানুষ তো থাকবেই, আশা করি প্রত্যেকটা মানুষ মা যারা মানে ভেতর থেকে ফিল করবে তোমার সেই ভিডিওটা না, তারা ঠিক দেবে। তুমি দেখে নিও, তোমার ছেলে সুস্থ হয়ে যাবে। আর শিশুরাই তো বলো আমাদের ভবিষ্যৎ। একটা শিশুকে আমাদের এটা কর্তব্য। আমি জানি এই পৃথিবীতে অনেক মা আছে, অনেক শিশুর শরীর অসুস্থ, জানি আমি ভাবি কি আমি প্রত্যেক মাই তো মনে করো তার সন্তানদিকে যখন স্কুল পাঠায় তখন কত টিফিন ভর্তি 30-40 টাকা মতো টিফিন ভর্তি করে দেয়। আমি 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 মনে করি কি হয়তো একদিন আমি আমার মেয়েকে স্কুল পাঠাবো না, আমি সেই দিনকার টাকাটা আমি প্রিয়ার ছেলের জন্য তুলে রাখবো, আমি দেবো প্রিয়ার ছেলেকে। সেরকম মন হচ্ছে। তা প্রিয়া, তুমি চিন্তা করো না, তোমার টাকা ঠিক জোগাড় হয়ে যাবে, তোমার ছেলে সুস্থ হয়ে যাবে। মানুষের মানুষ তো মন ভরে আশীর্বাদ করছে বা ভাবে ঠাকুরের কাছে প্রার্থনা করছে, আর ঠাকুরের কাছে সবাই প্রার্থনা করছে যেন ঈশ্বরের হাত যেন আশীর্বাদ ভরা হাত দুটো যেন তোমার ছেলের মাথায় পড়ে, তোমার ছেলে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। তুমি দুঃখ করো না, কেননা তুমি কোনো অন্যায় তো করোনি। তুমি তোমার হ্যাঁ, অনেক আমি এই সময় না এই কমেন্টগুলো তোমরা যারাই করছো তারা এই কমেন্টগুলো করো না। ও তো মা, বলো, একটা মা কতটা অসহায়, কতটা নিরুপায় হয় বলে এইরকমভাবে চোখে জল নিয়ে ভিডিও করে। যে মেয়েটা সারাদিন নিজের বাড়ির কাজকর্ম, গান এসব নিয়ে ব্যস্ত, সে মানে সে কথা বলতে পারছিল না, তার দু চোখ ভরা জল। সেটা মানুষ ওর জায়গায় থেকে সেটা ফিল যারা করবে তারা কোনোদিন কোনো বাজে কমেন্ট করবে না। তাহলে আমার শুধু এইটাই অনুরোধ, তোমাদের জোরহাত করছি, তোমরা প্রিয়ার পাশে থেকো। আমি দিয়েছি, কিন্তু বেশি বড় অ্যামাউন্ট তো আমি দিতে পারবো না, আমার সামর্থ্য নেই, তবু দিয়েছি। তো বললাম না, আমার মনে হয় সবারই কাছে আমি 10 টাকা 10 টাকা চেয়ে আমি প্রিয়ার অ্যাকাউন্টে আমি চেষ্টা করবো যদি পারি যে হ্যাঁ তুমি একটু কথার কথা বলছো তো, আমি দেখবে আমি ভিডিও করব। আমি যখন কালেকশান যদি করি কালেকশান, আমি সবার কাছে 10 টাকা করে, 5 টাকা করে, 2 টাকা করে যদি পাই, আমি এরকম করে ভিডিও করব, করে আমি সেই অ্যামাউন্টটা আমি প্রিয়ার অ্যাকাউন্টে দেবো, স্ক্রিনশট নিয়ে আমি আমার ইয়েতে দিয়ে দেবো যে আমি মানে যে তোমার লোক দেখানি করছি ওসব নয়, কিন্তু আমি করব। আমি সত্যি বলছি, আমি মন থেকে চাই, আমি মন থেকে চাই প্রিয়ার ছেলে
কিচ্ছু যেন না হয়। পিয়ার ছেলে খুব সুস্থ হয়ে যাবে, একদম খুব ভালো মনের মানুষ। পিয়া তোমার মতনই মানুষ হবে ও। তুমি দেখে নিও, তুমি কষ্ট পেও না। আমার আর কিছু বলার নেই, আমি এইটুকু ভিডিওটা করলাম, কেন পিয়া বলেছে বলে ভিডিওটা করলাম যে আমার আমার আয়ুষ বাবাকে নিয়ে তোমরা ভিডিও করবে। তবে আমি আমি তো বললাম আমি ছোট ইউটিউবার, হয়তো আমার হয়তো আর সেরকম কিছু আমার এর থেকে আমার কিছুই হবে না। শুধু আমি এটা মানে আমার যে ভিউয়ার্সরা আছে আমি তাদের কাছে পৌঁছানোর জন্য এই ভিডিওটা করলাম। তা প্লিজ তোমরা আমার ভিডিওটা দেখে তোমরা এইটুকু সাহায্য করো। এভি ব্লগে যাবে, যে ওর যে অ্যাকাউন্ট নাম্বারটা দিয়েছে সেইখানে তোমরা ওই বললাম 30, 40, 50 যার যেমন সামর্থ্য, যার যেমন, কেউ 20 টাকাও দিতে পারো। সেখানেও হয়তো এক ঘড়া মানে একটা শিশির বিন্দুতেও কোনোদিন সাগর ভরে না, কিন্তু তবু শিশু বিন্দুটা দরকার। হ্যাঁ, তোমরা 20 টাকা পালে 20 টাকা, 30 টাকা 30 টাকা, 40 40, যার যেমন সামর্থ্য সে সেই রকম দেবে। তোমরা জানবে যে তোমাদের নিজের মনটাকে পরিষ্কার করে ঈশ্বর যারা দেবে না, ভগবান তাদেরকেও দেখবে, কোনো দিন না কোনো দিন একদিকে তাদের ভালো করবেই। এটা ঈশ্বরের, এটা মানুষের যেমন একদিকে মানুষ একদিকে মানুষকে উপকার করে না, সেরকম মানুষ তার ভগবান ঈশ্বর না তার উপকারটাও করে দেয়। তাহলে চলো, আমার আর কিছু বলা নেই, তোমরা সবাই পিয়ার পাশে থাকো, আমিও আছি। পিয়া তুমি কোনো চিন্তা করো না, তোমার ছেলে সুস্থ হয়ে যাবে। চলো টাটা।